হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আজকে আমার জন্মদিন, তো এবার কমেন্টে ঝটপট উইশটা তো করে দাও। আমার বার্থডে নিয়ে কোনোদিনই সেরকম প্ল্যান আমি করি না বা থাকেও না বলতে গেলে। তো সবারই দেখি কিছু না কিছু প্ল্যান থাকে, আমার সেটা নেই। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে আমি একটু স্কিন কেয়ার করে স্নান করে ঘরের পুজো করে বেরিয়ে পড়লাম বজরংবলীর মন্দিরে। আমি এই মন্দিরে মাঝে মাঝেই আসি, শনিবার বা মঙ্গলবারে। তো আমি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সরকার বেকারিতে আসি। তো একদম সামনাসামনি দোকান, অনেকেই চেনো যারা করিমপুরে থাকো। তো আমি এখানে একটা দুধের প্যাকেট নেব বলে দাঁড়িয়েছিলাম। তো আমি যখন ঢুকি তখনই বউনি করেছে, ওই জন্য একটু দাঁড়াতে বললো। তারপরে আবার টোটো ধরে চলে আসি। বা আমি চেয়েছিলাম জন্মদিনের সকালটা বজরংবলীকে দিয়েই শুরু হোক, তাই হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তো আবার আছে আজকে একটাই পড়ানো, তো এখন আমি যাবো পড়াতে। সব একটু গুছিয়ে নিয়ে যাবো পড়াতে। তার আগে আমি এখন খেয়ে নেবো একটু পাউরুটি, কারণ রোজ রোজ ছাত্র তো ওসব খেতে ভালো লাগে না। তো তোমাদের আরও একটা জিনিস দেখাই। তো এই যে এই চুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাকে দোয়েল গিফট করেছে। দোয়েল বলতে আমার বোন। তো দাঁড়াও একটু পড়ি। টেনটানান, কেমন লাগছে? আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আর কি হচ্ছে আর এখানে রয়েছে পনির, আর কি হবে চাটনি আর পায়েস। তো আজকে আমার মত অনুযায়ী মেনু হয়েছে ফ্রাইড রাইস, পনির, আমের চাটনি, পায়েস, মিষ্টি। তো বেশি হিজিবিজি রান্না করতে আমি মানা করলাম, কারণ যে পাঁচ ভাজা ডাল ওসব দেয়, ওসব তো আমার একটাও সেরকম প্রিয় না। আমার বার্থডে উইশ কর। থ্যাংক ইউ। কে বলো তোকে? আরিয়ান? ও, আমি তোকে বলছি, তোর বলা উচিত ছিল আগে। তো এখানে রান্না বান্না চলছিল, তো আমি দোয়েলকে বলেছিলাম যে ভিডিও করিস ছোট্ট ছোট্ট। তো এখানে দোয়েল কিছু ভিডিও করে রেখেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে মা ভাজছিল বেগুনি। তো পড়িয়ে এলাম একটু আগে, এখন যাচ্ছি আমি পিসির বাড়িতে একবার ঘুরতে। এই হচ্ছে পাড়ার ভিতর দিয়ে পাড়া, ওদিকে রাস্তা এদিকে রাস্তা। মাই গড, হনুমান বসে আছে একটা। সাথে বেবিও আছে। তো পিসির বাড়িতে এসেছি, কিন্তু গেট খুলেছি গাইজ, এরা আমি ভাবতাম গেট খুলবেই না। কাঁদছে কেন? খেতে গিয়ে এত কান্না। ও মাই গড। বেবির মুখ দেখালাম না, কারণ একেবারেই ছোট্ট বাচ্চা। আর এই দেখো, এটা হচ্ছে বেবির বেড, কি সুন্দর না? দেখো আমি বাড়িতে গেস্ট এসেছি বলে ও চা করছে, অনেক দায়িত্ব। মগটা কি নতুন কিনে এনেছিস? মাত্র 45 টাকা লেখাই আছে। কি কাজ? তো এই যে সুস্মিতা দিদি চা নিয়ে চলে এসেছে। আমাদের চা খাওয়ার কোনো সময় অসময় নেই, আমরা দুপুরবেলাতেই চা খাচ্ছি। তো এখন আমি বাবার দেওয়া কুর্তিটা এখন পরবো, দাঁড়াও দেখাই। কালকে বিকেল বেলায় এই কুর্তিটা নিয়ে এসেছি। এটা দিয়েছে বাবা, মানে বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আমি এই কুর্তিটা পছন্দ করে নিয়ে এসেছি, কিন্তু হাত লাগানো হয়নি। হাতটা আছে ভেতরে, আর একদিনের মধ্যে লাগিয়েও দেবে না। তো আপাতত জন্মদিন উপলক্ষে এটা পরবো, তারপরে হাতটা লাগিয়ে নেব। এই যে হাত। তো একটু সেজে গুজে নিই, ভাত খেতে হবে, মানে ছবি তুলতে হবে। তো আমি এখন এই মালাটা পরবো এটার সাথে। বাবা বলেছিল দুপুরবেলাতে যেন বাবার দেওয়া ড্রেসটা পরেই খেতে বসি। তো বাবা যেহেতু বাড়িতে নেই, তাই আমি আপাতত ভিডিও করেই রাখছি। তো কেমন লাগছে কুর্তিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চলে এসেছি খাওয়ার জায়গায়। জন্মদিনে খাওয়াটা ইম্পর্টেন্ট, যদিও আমি সেরকম খেতে পারি না, তাও খেতে হবে। তাও অনেক কিছু আমরা স্কিপ করেছি। মিষ্টি আমি খেতামও না রে দিলে। কাল তো দাঁত তো না। হ্যাঁ, মিষ্টি আমি খেতামও না, তো সেটা বড় কথা না।
বড় কথা হচ্ছে আজকের মেনু তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। আর আজকে আমার সাথে সাথে সবাই নিরামিষ খাবে, কারণ আজকে মঙ্গলবার। তো আজকে বজরংবলীর পুজো সবাই করে বাড়িতে। তো এখানে পায়েস রেডি, এখানে মা পায়েস করেছে আর দোয়েল এখানে পরিবেশন করছে। গোটাটাই আমি পরিবেশন করেছি। হ্যাঁ, গোটাটাই ও পরিবেশন করছে। চলো তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই আরো একবার, মানে সাজানোর পরে, তাই তো? ঠিক আছে, তুই ওটা ঢেলে নে, তারপরে আমি মানে সাজিয়ে নে, তারপরে আমি ছবি তুলছি। আমি এখানে একটা বেগুনি টেস্ট করে দেখি। মা বারবার বলছিল যে ডাল হলো না, ভেজ ডাল করার ইচ্ছে ছিল, আরও দুই একটা তরকারি করার ইচ্ছে ছিল, কিন্তু আমি মানা করেছিলাম, কারণ আমি এত কিছু খাবোই তো না, জাস্ট সিম্পল খাবারই এনাফ। তো এদিকে প্রত্যেক বছরের মতোই এবারও আশীর্বাদ পর্ব চলছে। হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি। তো এতক্ষণে আমি আমার জন্মদিনের মেন কাজটা করছি আর কি, এটাতে আমি এখন অনেক ব্যস্ত। হ্যাপি বার্থডে বলো। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, দেন পায়েসটা পুরোপুরি খাওয়া হয়েছিল না, এবার নিজের পায়েস নিজেকেই খেতে হয় জন্মদিনে। তো আমি এখন বসে বসে বিকেলবেলার দিকে পায়েসটা খাচ্ছি। এই নেল পলিশটা কিনে এনেছিলাম, দেখো কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি কালার। তো আমি এখন এটা পরবো। তো এখন বাজে 6টা। আমি আজকে ওয়ার্কআউটে যাইনি, যাবো ভাবছিলাম। তো শরীরটা এত খারাপ করছিল, কারণ 3টের সময় খাওয়া হয়ে গেছে। তো এখন যাব আমি বাজারে কেক আনতে, নিজের জন্মদিনের কেক নিজেই আনতে যাব, একটা আলাদাই ব্যাপার। বেলুন আনলেও বেলুন টাঙাবো আমি নিজে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, বাজার যাব কেক আনতে নিজের জন্য, এর থেকে বড় ব্যাপার আর কিছু নেই। তো এই দেখো আমি ওদের বেরিয়ে পড়েছি, জন্মদিনের দিন নিজে কেক আনতে যাচ্ছি। প্রত্যেকবার আমি তাই আনি, এবারও তাই। কেউ এনে দেয় না, কেউ তো সারপ্রাইজ দেয় না। কেন ভাই কেন? ফেস্টিভ্যাল ঘর না যাবি শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি কি করবো? তাও যদি সারপ্রাইজ না দেয় তখন শাশুড়িকে বলবি সারপ্রাইজ দিতে। শ্বশুর বাড়ি করতে দেখবি, বলা লাগবে না, এমনি করবে। এখন থেকেই জানিস কে রে? সে যাই হোক যেই হোক, আমি ভালো না নাকি? আমি তো ভালো মেয়ে, সেই জন্য দেখবি না, মানে অজান্তেই করবে। তো টোটো থেকে নেমেই চলে আসি ব্যাগের দোকানে, আর আমাকে দিদি আর আদিত্য দাদা মিলে একটা ব্যাগ দিয়েছিল আর কেক দিয়েছিল, তবে ব্যাগটা আমাকেই পছন্দ করে নিতে বলেছিল। অনেক টাকা আছে যেগুলো আমি দিয়ে দেবো, দুটো চেনে অনেক ভর্তি টাকা, কোটি কোটি টাকা বেরোচ্ছে। নেই এটাই নে, এটাই দাও, নিলাম, আবার প্যাকেট ম্যাকেট করতে হবে না। আর এই যে একদম এগলেস কেক, আমার নাম লেখা হচ্ছে এখানে, চকলেট কেক, যেটা আমার প্রিয় অলওয়েজ। ব্যাগ নিয়ে কেক নিয়ে এখানে আমি দাঁড়িয়ে আছি, আর দোয়েল গেছে চিকেন পকোড়া খাওয়ার জন্য লাইন দিয়ে। তো নিয়ে তারপরে চলে আসি বাড়ি, কেক নিয়ে বাড়ি ফিরছি, আর এর মুখ চলছেই, চিকেন পকোড়া খেলেই যাচ্ছি, বেলুন খোলাচ্ছি, দোয়েল এখানে একটু হেল্প করছে। তো এই দেখো গাইস, এই ব্যাগটা দিদি দিয়েছে, মানে আমি পছন্দ করে এনেছি, খুবই সুন্দর একটা ব্যাগ। কেমন হচ্ছে বললি না? ওই যে আগেই বললাম, নিজের কাজ নিজেই করি, নিজের জন্মদিনের সব গোছানো গাছানো আমি নিজেই করি। তো এখানে আমার ছোট্ট ডেকোরেশন আমিই করছিলাম, ডেকোরেশন বলতে কি, বেলুন জাস্ট 2-1টা টাঙানো, আর কেক কাটিং, সেরকম বড় সড়ো তো না, বড় হয়ে গেছি। তো এই দেখো রাতের জন্য আমি রেডি হয়ে গেছি, এখন আমি কেক কাটবো। আর যেহেতু জন্মদিন উপলক্ষে যে দুটো জামা নিয়েছিলাম, সেই দুটো জামা পরা হয়ে গেছে সকালবেলাতেই। তো রাতে কি পরবো খুঁজে পাচ্ছিলাম না, তো এই শাড়িটা আমারই একটা কাছের খুবই একটা আন্টি, তো শাড়িটা গিফট করেছিল পুজোতে, তো সেই শাড়িটা পরেই আমি এখন কেকটা কাটবো। ভালোবাসা জমে করে আসে, প্রেমেরই বৃষ্টি ছড়ায়, যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে তোর পারা, চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা, যারা করছে ইশারা, দিচ্ছে পাহারা, তোর চোখে ঠোঁটে গায়ে, এ মধু মাসে মাতাল বাতাসে।
এই ছিল আমার বার্থডের ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই অবশ্যই আশীর্বাদ করো যাতে অনেক দূর এগোতে পারি। আর এভাবেই তোমরা সাপোর্ট করে যাও। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে।